This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। দেখুন, এই আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাস এবং মে মাসেও যে গরম পড়ছে সেই গরম রেকর্ড ভাঙছে। ধীরে ধীরে রেহাই অবশেষে আসার খবর জানতে পারা যাচ্ছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। রবিবার দক্ষিণের শুধু 7 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় শনিবার পর্যন্তই তাপপ্রবাহ। শনিবার উপকূলের 3 জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে। সোমমঙ্গলে রাজ্য জুড়ে বৃষ্টির আশা। সোমমঙ্গলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবারের পর গোটা রাজ্যেই 40 ডিগ্রির নিচে থাকবে পারদ, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে, তবে আসার খবর একটা শুনতে পাওয়া যাচ্ছে যে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চললেও রবিবার দক্ষিণের শুধুমাত্র 7 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় শনিবার পর্যন্তই তাপপ্রবাহ। শনিবার উপকূলের 3 জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে। সোমমঙ্গলে রাজ্য জুড়ে বৃষ্টির আশা। সোমমঙ্গলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর গোটা রাজ্যেই 40 ডিগ্রির নিচে পারদ। কিন্তু ওই যে শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে রেকর্ড ভাঙছে গরম, নিজের রেকর্ড নিজেই ভাঙছে এই গরম। গত 5 দিনে 4 দিনে দেশের উষ্ণতম হচ্ছে কলাইকুণ্ডা। সেখানকার ছবিটা কি দেখুন। গতকাল কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.2 ডিগ্রি সেলসিয়াস। গত শুক্র, শনিবার এবং সোমবার উষ্ণতম ছিল এই কলাইকুণ্ডা, দেশের মধ্যে উষ্ণতম। কিন্তু তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি কবে, অপেক্ষায় কলাইকুণ্ডার মানুষ। তাপপ্রবাহে এগিয়ে বাংলা। গোটা দেশের থেকে উষ্ণতম দিন কলাইকুণ্ডাতে উষ্ণতম তাপপ্রবাহ চলছে, যা প্রায় 48 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি। এবার গোটা দেশে যা তাপমাত্রা চলছে তার থেকে সব থেকে বেশি পশ্চিম মেদিনীপুরের এই কলাইকুণ্ডা। সাধারণ মানুষের হাঁসফাঁস করা অবস্থা। সবাই তাকিয়ে রয়েছে আবহাওয়াবিদদের দিকে, কবে এক ফোঁটা বৃষ্টি হবে, তবে এই তাপমাত্রা থেকে রেহাই পাবে তারা। সাধারণ মানুষের এই নাভিশ্বাস অবস্থা কবে কাটবে, যা বলতে পারবেন একমাত্র আবহাওয়াবিদরাই। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। এ তো গেল কলাইকুণ্ডার কথা, কিন্তু পানাগড়, আসানসোল, সেখানে কি অবস্থা? পানাগড়ে 45 ডিগ্রি, আসানসোল 44, বইছে লু। প্রচণ্ড তাপে গা জ্বালা করছে আসানসোল পানাগড়ের মানুষের। উপায়ও নেই, রুজি রুটি টানে বাইরে বেরোতেই হচ্ছে। ছাতা মাথায় নিয়েও মিলছে না রেহাই। ঠান্ডা আমন পাড়ার শরবত বা লস্যি যিনি যেখানেই যা পাচ্ছেন গলায় ঢালছেন। পথ চলতি মানুষের মুখে শুধু একটাই কথা, আর পারা যাচ্ছে না, এক পশলা বৃষ্টি চাই, এমনটাই সকলে বলছেন। অর্থাৎ বৃষ্টির জন্য অপেক্ষা করছেন সকলে। এক পশলা বৃষ্টির অপেক্ষায় আসানসোলবাসী। সেখানকার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। পানাগড় 45 ডিগ্রি, প্রচণ্ড তাপপ্রবাহ পুড়ছে দক্ষিণবঙ্গ। শহরবাসী কোনো মতে বেরিয়ে আসছে মুখ চোখ ঢাকা রেখে, কোনো উপায় নেই। কেউ কেউ চলে যাচ্ছেন শরবত বা লস্যির দোকানে একটু স্বস্তি পেতে। আর এই মুহূর্তে শহরবাসীর মুখে একটাই কথা, আর পারা যাচ্ছে না, কখন আসবে এক পশলা বৃষ্টি। এখন শুধুমাত্র বৃষ্টি এই তপ্ত দক্ষিণবঙ্গকে শান্ত করতে পারে বা ঠান্ডা করতে পারে। আসানসোলবাসী থেকে আশেপাশের শহরবাসীর একটাই কথা, বৃষ্টি কবে হবে। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। একে তো লাফি লাফি গরম বাড়ছে, তীব্র গরম, তার মধ্যে শহরে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। দিকে দিকে লোডশেডিংয়ে নাজেহাল অবস্থা। দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদ্বারের নেহেরু কলোনি গতকাল রাত থেকেই বিদ্যুৎহীন, চরম ভোগান্তি। সিইএসসির কাস্টমার কেয়ারে ফোন করেও সাড়া মেলেনি বলে অভিযোগ। হাত পা খানে রাতভর রাস্তায় পায়চারি করতে হয়েছে অনেককে। ছোট ছোট বাচ্চা সব বৌঝিরা রাত্রি সারা রাত ঘুমোতে পারে, ছেলেরা কাজে যেতে পারছে না।
আচ্ছা, দুদিন ছাড়া ছাড়া আমাদের কারেন্ট চলে যাচ্ছে এখানে। কেউ ঘুমায়নি তাই তো? হ্যাঁ, এসে নাকি আর চলে যাচ্ছে, কাজ করেনি। এই রাত্রি থেকে আমাদের কারেন্ট নেই। আচ্ছা, এখানে কেউ তো এখন আসেনি, এখন সিএসসি কেউ আসেনি? রাত্রে নাকি এসেছিল, এসে দেখে গেছে, কিন্তু এখনো তো আসেনি। কটা থেকে কারেন্ট নেই? 1টার থেকে। 1টা থেকে, রাত 1টা থেকে। লোডশেডিং কোথাও হচ্ছে না, কোনো কোনো জায়গায় গরমের জন্য যেটা টেকনিক্যাল ফল্ট সেটা তো হবেই, মানুষের শরীর খারাপ হয় আর কোনো যান্ত্রিক গোলযোগ হবে না, এটা তো হতে পারে না। সেটাই সমস্ত রকম প্রিকশন রয়েছে। সমস্ত জায়গায় সিএসসি প্রায় 120টা জেনারেটর আছে, যেখানেই সমস্যা হবে জেনারেটর দিয়ে আমরা বিদ্যুৎ পরিষেবা দেবো। অনেক বেড়েছে, মানে রেকর্ড। স্বাধীনতার পরে গত বছর জুন মাসে ছিল 9130 মেগাওয়াট, এবার সেটা ইতিমধ্যেই 9760 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। মানে স্বাধীনতার পরে রেকর্ড আর হয়নি কোনোদিন। সিএসসি এলাকায় গত কয়েকদিনে লোডশেডিং সর্বাধিক। বেহালা, টালিগঞ্জ, যাদবপুর ছাড়াও বৃহত্তর কলকাতাতেও দিনে রাতে লোডশেডিং। গ্রাহকরা সিএসসি পরিকল্পনার ব্যর্থতাকে দায়ী করছেন। সিএসসির দাবি, এসি মেশিন কেনার সঠিক তথ্য দিচ্ছেন না গ্রাহকরা। সিএসসির দাবি, বিদ্যুতের চাহিদা বেশি, রাত 11:15 থেকে রাত 12:15 পর্যন্ত। রাতের চাহিদা প্রায় 2500 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে, দাবি সিএসসির। লোড অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সমস্যা, দাবি সিএসসির। সিএসসি আরও দাবি করছে যে 1000টি 1 টনের এসিতে 1 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি হয়। সিএসসি দাবি, 1 মার্চ থেকে 15 এপ্রিলের মধ্যে কলকাতায় 1,65,000 এসি বিক্রি হয়েছে। এবং তাদের আরও দাবি, গত বছর 16 জুন বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল 2606 মেগাওয়াটে। সিএসসি দাবি, শুক্রবার সেই রেকর্ড ভেঙে গিয়ে নতুন চাহিদা পৌঁছেছে 2728 মেগাওয়াটে। গরম না কমলে পরিস্থিতি আরও খারাপ হবে, আশঙ্কা সিএসসির। দেখুন, যত গরম বাড়ছে তত যেন আরও তার আশেপাশের চাহিদাগুলো বেড়ে যাচ্ছে। যেমন পানীয় জলের চাহিদা বাড়ছে। পানীয় জলের দাবিতে আমডাঙ্গার ইন্দ্রপুরে পিএইচির জলের ট্যাঙ্কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসী। তাদের দাবি, ইন্দ্রপুর, ঢাকাপাড়া সহ এলাকার একাধিক গ্রামে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভে স্থানীয়রা, ক্ষোভের মুখে পিএইচি কর্মীরা। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ। জলের সমস্যা দীর্ঘদিনের বেড়াবেড়িয়া গ্রামে। পানীয় জলের পাইপলাইন আছে, অথচ জল নেই। জলের সংকটে আমরা বেড়াবেড়িয়া গ্রামবাসীগণ, জনগণ ভুগছি, দীর্ঘদিন ধরে ভুগছি। তাহলে কি আমাদের পুকুরের জল পান করতে হবে? জলের সংকটে ভুগছি। আজ আমাদের এই পানীয় জলের দাবিতে বেড়াবেড়িয়া পিএইচি জলের ট্যাঙ্কের সামনে বিক্ষোভ শুরু হলো। সুরাহা না হলে এই বিক্ষোভ আমাদের জনস্বার্থে অব্যাহত থাকবে। কোথাও পানীয় জলের অভাব, আবার কোথাও এর মধ্যেই বিকল হয়ে যাচ্ছে পাম্প। তীব্র তাপপ্রবাহের মধ্যেই দিন কাটছে চন্দ্রকোনার মেটেলা গ্রামের মানুষের। পিএইচি দপ্তরের তরফে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও চাহিদা মিটছে না বলে অভিযোগ। সবচেয়ে খারাপ পরিস্থিতি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে। প্রচণ্ড গরমে জলস্তর নেমে যাওয়াতেই এই বিপত্তি। জল নেই, আমাদের কি কষ্ট, চতুর্দিকে বয়ে বয়ে এনে খাওয়া, সব কিছু চান করা। আমাদের কুয়োর জল শুকিয়ে গেছে, আমাদের খুবই কষ্ট। ট্যাপ আছে, ট্যাপে জল তো পড়েনি। এদিক সেদিক থেকে আনা হয়, এবার সরকারকে বলা হয়েছিল, অঞ্চলে গিয়ে সব দরখাস্ত দেওয়া হয়েছিল। দিয়ে এখন এবারে ওই জল ট্যাঙ্কি করে জল দিতে আসে, যে নিয়ে আসা হয়। গ্রামবাসীর প্রচুর জলের সমস্যা। সেই জল তারা বিডিও সাহেব দেখলো আমাদের ওখান থেকে ট্যাঙ্কি পাঠিয়ে, ট্যাঙ্কি থেকে মানুষের জল, খাবার জলটা পরিবর্তন আমাদের দেওয়া আমরা হচ্ছে। সেই হিসাবে আমরাও চেষ্টা করছি যাতে আরও জলের ব্যবস্থা করতে পারি। আর শুধু কি জলের সমস্যা হচ্ছে, শাকসবজি সেটা তো জমিতেই পুরে খাক হয়ে যাচ্ছে। যেমন দেখুন, রায়গঞ্জ ব্লকে টেনৌরি গ্রামে চাষিদের মাথায় হাত, কারণ দিনে দিনে উত্তাপ ক্রমেই 41 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকছে। অন্যদিকে বৃষ্টি বা কালবৈশাখীর দেখা নেই, ফলে জমিতে জল দিলেও সেই জল থাকছে না। আর যার জেরে বিঘা বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। শসা, কুমড়ো, ঝিঙে, লঙ্কা, করলা, বেগুন সব গাছেরই এক অবস্থা। পাশাপাশি ভুট্টার জমিতেও একই অবস্থা। বিগত বছরে এ সময় বৃষ্টি হলেও এবারে একেবারেই প্রকৃতি বিরূপ। এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এতে সবজির দামেও প্রভাব পড়তে চলেছে বলে দাবি চাষিদের।
মানে আজকে জল দিলে কালকেই শুকায় যাচ্ছে, আর জমিতে মনে করো মাটির হিটে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু করার নাই, এখন বৃষ্টি বাদল হচ্ছে না, কালবৈশাখী হয় নাই, এই কারণের জন্য আমাদের খুব অসুবিধায় পড়ে আছি। আমরা এখন বর্তমানে খুব লসে রান করছি। শসা লাগাইছি, করলা লাগাইছি, বেগুন লাগাইছি, তারপরে মনে করেন যে সবই করছি, কিন্তু করলে পরে কি হবে, যে রৌদ্রের জন্য কিছু হচ্ছে না, ফল হচ্ছে না, রৌদ্রে গাছটা সব শুকিয়ে ফুটে যাচ্ছে। নিজেদের জল দিলে কি হবে, জল থাকে না, আজকে দিলে কালকেই থাকে না। এইভাবে মনে করেন যে আমাদের তেল অনেক টাকা চলে যাচ্ছে, আর এরকম ফলনও নাই। তো বৃষ্টি না হলে এই ফসলগুলো বেশি দিন টেকসই হয় না, মানে ফসলগুলো হয়ে যায়। এই খরাতে সব জল শুকিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাতে ফলন হচ্ছে না। রৌদ্র অনেক এবং লুও চলছে ভালোই। জল দিচ্ছি, জল দিলে কি হবে, আজকে জল দিলে কালকে জল থাকতেছে না, তো জলের কোনো থাকতেছে না, মানে চিহ্নই থাকে না পরের দিন। প্রচণ্ড উত্তাপের কারণে এই সবজির নষ্ট হয়ে যাওয়া, যা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে রায়গঞ্জের টেনোহরি গ্রামের চাষিদের। আগামীতে রায়গঞ্জের সবজি বাজারে যে দামের বিপুল প্রভাব পড়তে চলেছে, তা কিন্তু এলাকার চাষিদের কথাতেই স্পষ্ট। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা। এর মধ্যে তীব্র গরমের জেরে সব পরীক্ষা বাতিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পরীক্ষা বাতিলের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি। বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজের পরীক্ষা বাতিল। পরীক্ষা সংক্রান্ত পরবর্তী নোটিশ 6 মের পরে। আর এই যে তাপপ্রবাহ, এত গরম বাড়ছে, সেই তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি প্রার্থনা করে যজ্ঞ। সল্টলেকের দত্তাবাদের মন্দিরে যজ্ঞের আয়োজন। উদ্যোগে বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ডের তৃণমূলের চেয়ারম্যান। পুরোহিত দিয়ে বৃষ্টির প্রার্থনায় বরুণ দেবতার পুজো। যজ্ঞের সময় মহিলাদের শঙ্খধ্বনি। আসুন সন্দেশখালীর দিকে নজর রাখা যাক, কারণ সেখানে ফের তেড়ে ফুঁড়ে সিবিআই। শাহজাহানের ভাইয়ের বাড়িতে এজেন্সি। শেখ সিরাজের বাড়ির গেটে তালা ঝুলছে, নোটিশ ঝুলিয়ে দিল সিবিআই। ইডির ওপর হামলার ঘটনায় 3রা মে সিরাজউদ্দিনকে তলব এজেন্সির। আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধারের ঘটনার 5 দিনের মাথায় ফের সন্দেশখালীতে সিবিআই। জেনে বুঝেই আওয়াজ দেয় না, এর আগের দিন আমি রেখেছিলাম আমার ব্যাগে রাখা। শুধুমাত্র শেখ শাহজাহানের ভাইয়ের বাড়িতেই নয়, তার ঘনিষ্ঠের বাড়িতেও সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিরাজুল মীরের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সিবিআইকে দেখে উধাও বাড়ির লোকজন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির দেওয়ালে হাজিরার নোটিশ চাঁটিয়ে দেয় সিবিআই। শাহজাহান শেখের ভাইকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআইয়ের তরফ থেকে বাড়ির দেওয়ালে নোটিশ টানিয়ে দেওয়ার পর আকুঞ্জি পাড়াতেই শেখ শাহজাহানের আরও এক সহযোগী বা সাগরেদ বলা যেতে পারে, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যে সিরাজুল মীর, তার বাড়িতে এসে তার খোঁজ শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা। আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যখন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা এই আকুঞ্জি পাড়াতে সিরাজুল মীরের বাড়িতে এসে পৌঁছন, তার পরিবারের সদস্যরা যারা ছিলেন উপস্থিত সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সিবিআই আধিকারিকদের দেখে কার্যত তারা ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। বাড়ির সামনেই যে রান্নাঘর রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। উনুন জ্বলছে এবং বিভিন্ন সবজি থেকে শুরু করে ভাত, অন্যান্য সমস্ত কিছু রান্না হচ্ছিল। সেই অবস্থাতেই এই রান্নাঘরে ছেড়ে দিয়েই কিন্তু এই সিরাজুল মীরের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কার্যত এই এলাকা থেকে তারা গা ঢাকা দেন। এমনকি যেটা সিবিআই তদন্তকারীরা দাবি করছেন যে বাড়ির ভেতরেই তারা রয়েছেন, বাড়ির ভেতরে গিয়ে তারা দরজা বন্ধ করে দিয়ে কোনো রকম কোনো সারা শব্দ দিচ্ছিলেন না। দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরেও কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়ার পরেই অবশেষে সিরাজুল মীর, তাকে সিবিআই তদন্তকারীরা যে জিজ্ঞাসাবাদ করতে চান সেই মর্মে বাড়ির দেওয়ালে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিশে আগামী 6 তারিখ, মে মাসের 6 তারিখে সকাল 11টার সময় নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশ টানিয়ে দেওয়ার পরেই কিন্তু সিবিআই তদন্তকারীরা এলাকা ছেড়ে বেরিয়ে যান। সন্দেশখালী থেকে ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।